বান এমন একটা জিনিস, এই বান মারার কারণে একটা মানুষ তিলে তিলে খতম হয়ে যায়। এই বান মারার কারণে মানুষ মুখ দিয়ে রক্ত ক্ষরণ হতে হতে একদম চির নিদ্রায় শায়িত হয়ে যায়। এই বান মারার কারণে একটা মানুষ তিলে তিলে একদম শুকিয়ে যেতে আরম্ভ করে এবং শেষ পর্যন্ত ওই মানুষটা এই পৃথিবী ত্যাগ করে দেয়। আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বান আপনি কাটাবেন কি করে এটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। এটি শিখে গেলে আপনি নিজেও উপকৃত হতে পারবেন এবং অন্যদেরও আপনি উপকার করতে পারবেন। শিখিয়ে দেব সেটি কিভাবে আপনি এই বানকে কাটাবেন। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি, এজন্যই বিন্দু মাত্র স্কিপ না করে ভিডিওটিকে আপনি পুরোটি দেখে চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই কাজটি করার জন্য প্রয়োজন চলন্ত নদী বা সমুদ্রের পানি, অর্থাৎ স্রোতের বয়ে যাওয়া পানি। কমসে কম একটা মানুষের গোসল করতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি আপনি নদী বা সমুদ্র থেকে সংগ্রহ করে নেবেন। ওই পানিটিকে সামনে নিয়ে, আর হ্যাঁ, এই কাজটি করার আগে অবশ্যই নিজের শরীরটাকে যেন বন্ধ করতে ভুলে যাবেন না, না হলে কিন্তু বিপদের ঝুঁকি রয়েছে। এজন্যই শরীর বন্ধ করে তারপরে এই কাজটিতে আপনি হাত লাগাবেন। কিভাবে এই কাজটি করবেন এবার ভালোভাবে বুঝে নেন। ওই যে আপনি চলন্ত স্রোতের পানি নদী বা সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছেন, ওই পানিটাকে সামনে রেখে আপনি 7 বার সূরা আবাসা পাঠ করে 7টি ফু দিয়ে দিন। 7 বার সূরা মুজাম্মিল পাঠ করে 7টি ফু দিয়ে দিন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফু দিয়ে দিন। 4 কুল 3 বার করে পাঠ করে ওই পানিতে ফু দিয়ে দিন। 11 বার সূরা ফাতিহা পাঠ করে 11টি ফু দিয়ে দিন। আর ওই পানিতে কতগুলো কুল গাছের পাতা আপনি থেঁতলে দিয়ে বা বেটে দিয়ে ওই পানিটার মধ্যে আপনি মিশিয়ে দিন। মিশিয়ে নেওয়ার পরে ওই পানিটিকে আপনি সূর্যের আলোয় কিছুক্ষণ রেখে দিন। মিছিমিছি একটু গরম হয়ে গেলে ওই পানিটা দিয়ে ওই রোগীটাকে, অর্থাৎ বান মারা রোগীটাকে আপনি গোসল দিয়ে দিন। আর হ্যাঁ, কিছুটা পরিমাণ পানি আপনি রেখে দেবেন। আর এই গোসলটি করানোর আগে ওই পানি থেকে কিছুটা পরিমাণ পানি রোগীকে আগে পান করিয়ে দিয়ে তারপর আপনি রোগীকে গোসল দিয়ে দিন। তবে মনে রাখবেন এই গোসলের পানিটা যেন নোংরা অপবিত্র জায়গাতে বয়ে না যায়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। তারপর অবশিষ্ট ওই যে একটু পানি আপনি রেখে দিয়েছেন, ওই পানিটা রোগী প্রত্যেক দিন দিনে 2 বার 3 বার 4 বার যবার ইচ্ছা হয় পান করবে। গোসলটি কেবল একদিন দিলেই ওই রোগীটার শরীর থেকে চিরতরে ওই বানটি নষ্ট হয়ে যাবে, কেটে যাবে ইনশাআল্লাহ।